সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৩রা ডিসেম্বর মঙ্গলবার ২০২৪ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অতীতে দেখা গেছে শেয়ারটি যখন বাড়ে তখন ডাবল হয়। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি অতীত হিস্ট্রির আলোকেই আজকের এই আলোচনা। তবে আপনাদেরকে এই বিষয়টি বলে রাখি, অতীতে হয়েছে বলে এবারও হবে সেটা কিন্তু ভাবার কোনো অবকাশ নেই। আমি জাস্ট অতীতের হিস্ট্রি আলোকে এই শেয়ারটি নিয়ে আলোচনা করছি এবং হিস্ট্রি আলোকের কিছুটা সিমটম এইখানে এই শেয়ারটিতে আমরা দেখতে পেয়েছি, যার বদলতে আমি এই শেয়ারটি নিয়ে আলোচনা করছি। আরেকটি বিষয় বলে রাখা ভালো, আপনারা জানেন যে কোনো শেয়ারের যদি সে পাবলিকের সংখ্যা কম থাকে এবং শেয়ার সংখ্যা কমের সাথে সাথে যদি পাবলিকের হাতে কম থাকে তাহলে সেই শেয়ারে দাম প্রভাবিত হওয়ার সম্ভাবনা জোরালো থাকে। তো আজকে আমরা তেমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যেই শেয়ারটি 2023-এর 26শে নভেম্বর 14.50 টাকা ছিল। তারপর সেই শেয়ারটি 2023-এই 26শে ডিসেম্বর এক মাসের ব্যবধানে শেয়ারটি ডাবলেরও বেশি হয়ে গেছিল, 14.50 থেকে 34 টাকা। তো স্বাভাবিকভাবে ডাবলেরও বেশি হয়েছিল। তেমন একটি শেয়ার এবার একই সময়ে এই ধরনের সিমটমগুলো দেখাচ্ছে। তো আজকের সেই আলোচিত শেয়ারটি হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের এই শেয়ারটি। গতদিন গেনারের দিক দিয়ে 16,24,000 ভলিউম নিয়ে 7,54,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 4.30 টাকা দাম বেড়ে 9.95% ইনক্রিজ করে 47.50 টাকা ক্লোজ প্রাইস ছিল। এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এই শেয়ারটির নিয়ে আমাদের আজকের আলোচনা। শেয়ারটি টোটাল 2 কোটি শেয়ার এবং কোয়ার্টার 3-তে তাদের ইপিএস 45 পয়সা পজিটিভ, কোয়ার্টার 2 এবং কোয়ার্টার 1-এ কিন্তু মাইনাস ছিল। তারা 2023-এ 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ডিসেম্বর ক্লোজিং। এই মিউচুয়াল ফান্ডের এই শেয়ারটি কিন্তু অন্যান্য মিউচুয়াল ফান্ড থেকে ব্যতিক্রম। আমরা সবসময় শেয়ারটির মুভমেন্ট উঠানামা করতে দেখি, যেহেতু শেয়ার সংখ্যা খুবই কম 2 কোটি। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয়, 2 কোটির মধ্যে 76.80% পাবলিকের কাছে, 1,54,00,000 ইনস্টিটিউটের কাছে মাত্র 42 লাখ এবং ডিরেক্টরের কাছে মাত্র 4 লাখ শেয়ার। তো বন্ধুরা, আমরা স্বাভাবিকভাবে এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটির যদি এক বছরের মধ্যে 300 দিনের মধ্যে এভারেজ প্রাইস দেখি, তাহলে দেখব 33.80 টাকা এবং ম্যাক্সিমাম 51.40। তো বর্তমানে এভারেজ প্রাইস থেকে অনেক শেয়ারটি হাই আছে, অলরেডি অনেক বৃদ্ধি পেয়েছে। 38 টাকা ছিল 25শে নভেম্বর, সেখান থেকে বৃদ্ধি পেয়ে অলরেডি 9 টাকা মতো প্রাইস ইনক্রিজ করছে। তো আমরা যে আমাদের আজকের যে শিরোনাম, সেই শিরোনামের যথার্থটা অতীত হিস্ট্রিতে আমরা ফিরে যাব। সেই ক্ষেত্রে 2023 সালের 26শে নভেম্বর আমরা দেখব শেয়ারটির অবস্থান, যেটা আমি শিরোনামে আপনাদেরকে দিয়েছিলাম সেইটা আপনাদেরকে দেখাবো। এই যে 2023-এর 26শে নভেম্বর শেয়ারটির প্রাইস ছিল 14.50 টাকা, যেটি আমি শুরুতে আপনাদেরকে শেয়ার করেছি। এরপর দেখুন শেয়ারটি 26শে নভেম্বর 14.50 টাকা, তারপর শেয়ারটি লেনদেন প্লাস প্রাইস ইনক্রিজ করে 26শে ডিসেম্বর 34 টাকা, দ্যাট মিনস 14 টাকা থেকে 34, ডাবলেরও অনেক বেশি শেয়ারটি প্রাইস করেছে। তো এটা 2023-এ অতীত হিস্ট্রিতে আমরা দেখলাম। এবার আমরা দেখছি শেয়ারটি কিন্তু 2024-এ ঠিক একই কাহিনী। দেখুন 26শে নভেম্বর আর 25শে নভেম্বর শেয়ারটির প্রাইস ছিল 38.10 টাকা, তারপর শেয়ারটির প্রাইস বর্তমানে 47.50। দেখুন কি সুন্দর একটা যথেষ্ট মিল এখানে দেখতে পাচ্ছি। এরপর আরেকটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব, সেটি হলো এই শেয়ারটির আমরা যে সময় শেয়ারটি 34 টাকা উঠেছিল 2023-এ, আমরা ফিরে যাব 2023-এ। এই যে 2023-এ যে 34 টাকা উঠছিল 26শে ডিসেম্বর, সেই সময় ভলিউম হয়েছিল 50 লাখ। তারপর শেয়ারটি প্রাইস কারেকশন হয় এবং তারপর আবার আপ ডাউন করে পরবর্তীতে আবার প্রাইস ইনক্রিজ করতে থাকে। তাহলে এই যে 50 লাখের ভলিউমে শেয়ারটি কিন্তু
কিছুটা ডাউন হলেও পরবর্তীতে আবার ভলিউম বেড়ে 37 টাকা 80 পয়সা পর্যন্ত উঠে। তো বন্ধুরা, স্বাভাবিকভাবে আমরা 50 লাখের ভলিউম খেয়ে একটা সর্বোচ্চ ভলিউম হিসাবে এটা একটা কশন সতর্কতা হিসাবে আমরা দেখব, কিন্তু বর্তমানে যে ট্রেড হয়েছে সেখানে এইরকম ভলিউম আমরা দেখতে পাই নাই। 14 লাখ, 16 লাখ, 10 লাখ ভলিউম হয়েছে। এবার আমরা এই শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে দেখব বন্ধুরা। আমরা আজকে যে শেয়ারটি যেই হিস্ট্রি নিয়ে আলোচনা করছি, আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। দেখুন, এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটির কিন্তু টেকনিক্যালি বিশ্লেষণে ফিরে এসেছি আমরা। দেখুন, বুলিশ ট্রেন্ড নিয়ে, বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে পরপর 2 দিন, এবং ইসুমুখর লাল মেঘের অনেক উপরে চলে গেছে। সুপার ট্রেন্ড অলরেডি বাই সিগনালে কনভার্ট হয়ে গেছে। অ্যাকুমুলেটেড সুইং এএসআই শেয়ারটির কিন্তু সুপার আপ ট্রেন্ড লেভেলে রয়েছে এবং দীর্ঘমেয়াদী আপ ট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে সুপার আপ ট্রেন্ড। এডিএক্স এর মান স্ট্রং পয়েন্টে রয়েছে এবং যে ধারা চলছে সে ধারাটাকে শক্তিশালী ট্রেন্ড নির্দেশ করছে। দ্যাট মিনস যে সুপার ট্রেন্ড এটাকে শক্তিশালী নির্দেশ করছে। এরপর ফিশার ট্রান্সফর্ম আমরা যদি দেখি, সেটি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে সুপার আপ ট্রেন্ড লেভেলে রয়েছে এবং জিরো লাইনের উপরে গেছে। MACD ইন্ডিকেটরও আমরা ব্লু লাইনে ক্রস করি এবং সুপার আপ ট্রেন্ড পজিশনে আছে 1.98 পয়েন্টে। মানি ফ্লো ইন্ডিকেটর আমরা যদি দেখি তাহলে দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে এবং ধীরে ধীরে মানি ফ্লো ইনক্রিজ করছে। এবং এরপর RSI ইন্ডিকেটর আমরা বর্তমানে 69-এ দেখছি। একটি এখনও সেফটি বিনিয়োগযোগ্য RSI আছে, তবে রিস্ক জোনের কাছে যাচ্ছে। এরপর আমরা স্টচাস্টিক RSI চমৎকারভাবে বাই সিগন্যাল নির্দেশ দিয়েছে। দেখুন, সুপার আপ ট্রেন্ড পজিশন। ওভারঅল শেয়ারটি টেকনিক্যালিভাবে সুপার আপ ট্রেন্ড নির্দেশনা পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা হচ্ছে তো বলুন তো নিশ্চয় করার উদ্দেশ্য নয়। আমার এই আলোচনা দেখে অবশ্যই কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে নিশ্চিন্তে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।